এখনো পর্যন্ত এত তাবলীগ কাজ, এত ইমামতি, এত ওয়াজ, এত নসিহত, তারপরেও বাংলাদেশে নামাজ কায়েম হয় না। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র সংসারে কোরআনওয়ালা মানুষদেরকে পাঠিয়ে দেন, একটা আদেশ, একটা অর্ডিন্যান্স কোন বেনামাজি বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে জোহরের আজান হয়ে যাবে। জোহরের আজান হওয়ার পরে বাংলাদেশে যারা মুসলমান আছে, যাদের পরে নামাজ ফরজ, ওই সমস্ত মানুষদের জন্য নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, রাষ্ট্রপতি যখন ঘোষণা করবে, বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর যারা থাকবে, ভাইস চ্যান্সেলর গুলো আল্লাহওয়ালা লোক নিয়োগ করা হবে, যাতে করে ভাইস চ্যান্সেলর নিজেই ইমামতি করে জানাজার নামাজ যাতে করে নামাজ আদায় করতে পারে। আমার বন্ধুগণ, দুঃখজনক বিষয় হলো সত্য, আমার বাংলাদেশের ভাইস চ্যান্সেলর যারা হয় অধিকাংশ নাস্তিক, আমার আল্লাহকে মানে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম এসে যায়, ভাইস চ্যান্সেলর ইমামতিতে বিশ্ববিদ্যালয়ে নামাজ শুরু হয়ে যাবে, রাষ্ট্রপতির ইমামতিতে সংসদ ভবনে নামাজ শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, শুধু তাই নাই, যারা চেয়ারম্যান মেম্বার হবে, চেয়ারম্যান সাহেব যদি কাউন্সিলে বসে থাকে, ওই চেয়ারম্যান সাহেবের ইমামতিতে জোহরের নামাজ শুরু হয়ে যাবে। সুতরাং নামাজের জন্য তাবলিগে যে বস্তা টস্তা মাথায় বেঁধে এখানে ওখানে যে ভাই চলো হারে নামাজ খুব গুরুত্বপূর্ণ দামি, এইরকম আর ফতোয়া দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না? গভীরভাবে মনোযোগ দিবেন। জোহরের ওয়াক্তে যখন অর্ডার জারি হয়ে যাবে, বাংলাদেশে যত পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, সেনাবাহিনী যারা আছে, সব একযোগে মাঠে নেমে যাবে। আমার বন্ধুগণ, দেখবেন সেনাবাহিনীর সদস্য যারা আছে, ওদের হাতে 2 হাত 2.5 হাত লম্বা লম্বা ডান্ডা থাকে, থাকে না? থাকে না? বেতের ডান্ডা। নামাজের আযান যখন শুরু হয়ে যাবে, ওই 2 হাত 2.5 হাতে ডান্ডা নিয়ে যখন বের হয়ে যাবে, বারোপোতা বাজারের চায়ের দোকানে মনে হয় হোয়াইট হাউসগুলো ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। হোয়াইট হাউসে রাজনীতি যেই দেখবে, সেনাবাহিনী উলঙ্গ করে যখন প্যাদানি দেবে, রাজনীতি করার 14 গোষ্ঠীর নামটা ভুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আযান হয়ে যাবে, সব কাজ বাদ, তোমাকে যেতে হবে আল্লাহর ঘর মসজিদে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আজ 2024 সাল, এখনো পর্যন্ত এত তাবলীগ কাজ, এত ইমামতি, এত ওয়াজ, এত নসিহত, তারপরেও বাংলাদেশে নামাজ কায়েম হয় না। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র সংসারে কোরআনওয়ালা মানুষদেরকে পাঠিয়ে দেন, একটা আদেশ, একটা অর্ডিন্যান্স কোন বেনামাজি বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা?